বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো, আমরাও ভালো। পরিবারের সবাই নাস্তা করতে বসেছি, তবে সকালবেলার নাস্তা নয়, এটা বিকেলের নাস্তা, এবং সেই সাথে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি আমি ছোট্ট একটা ভ্লগ ভিডিও নিয়ে। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত উপভোগ করবেন। লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে যাবেন। বিকেলবেলা বাসায় ছিলাম না, একটা প্রোগ্রামে গিয়েছিলাম। বাসায় ফিরে মাগরিবের নামাজটা পড়ার মধ্যেই আমার ছেলেও এসেছে। বৃহস্পতিবারের পরীক্ষাটা শেষ করেই ও বাসায় চলে এসেছে, কিছু কাজ আছে সেজন্য। একা একাই ছেলে চলে এসেছে, আর ও আসাতে একটু ভালোই লাগছিল। এদিকে মেয়েও ভাই আসাতে একটু খুশি লাগছিল। তো ঘরেই সন্ধ্যার নাস্তাটা বানিয়ে নিয়েছে। ভাইকে দেখে সবাই মিলে ঘরেই নাস্তা করব সেটা ভেবে নুডলস রান্না করে নিয়েছে। অবশ্য ওদের আপু বাইরে থেকেও নাস্তা আনতে বলেছিল, ওরা আনেনি, ঘরেরটাই ঘরে সবাই মিলে একসাথে সেরে নিয়েছি। এরপরে আমি রাত্রিবেলা রান্না সারছি। আমি তো প্রায়ই রাত্রেই রান্না করি। এর আগে বহুবার শেয়ার করেছি, রাত্রের বেলাই বেশিরভাগ আমার রান্না করা পড়ে। তো আজ এখানে রান্না করছি চিচিঙ্গা এবং ডিম দিয়ে মিক্স ভাজি আর কি, কিংবা ডিম চিচিঙ্গাও বলা যেতে পারে। মোটামুটি মিডিয়াম ঝাল দিয়ে এই ভাজিটা আপনারাও করে খেয়ে দেখতে পারেন, খুবই টেস্টি হয় ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি। এই পাশে সাদা ভাত রান্না করা হয়েছে, তাও রাত্রিবেলাই আমি সন্ধ্যার পরেই সব রান্না শেষ করছি। গরম গরম ভাত থাকবে, চিচিঙ্গা ডিম ভাজি। বিকালের নাস্তায় যেহেতু বাইরের কিছু আনা হয়নি, তো আমার হাজব্যান্ড ছেলের কাছে ফোন করে বলে দিয়েছে বাসা থেকে নিচে যেতে আর কি, দোকানে যেতে। তো এগুলো নিয়ে দিয়েছে। এই যে এখানে তালের শাঁস ছিল, আর তরমুজ ছিল, আম ছিল। নামাজটা পড়েই আমার ছেলে নাস্তা সারার আগেই গিয়েছে। এই যে আমি ওকে বলে দিয়েছিলাম যে তাড়াতাড়ি চলে আসতে, আর ওর আব্বু সহ যেন ঘরেই নাস্তাটা, সন্ধ্যার নাস্তাটা আর কি সারে। এটা ছিল আমার রান্নাবাড়া করার আগের ভিডিও, তবে রান্নাবাড়াটা আগে দেখিয়ে দিয়েছি আর কি, এখন ওইটাই দেখাচ্ছি। আর এই ফাঁকে ও কিন্তু চলেও এসেছে, এই যে এখানে আম, তরমুজ আর তালের শাঁসগুলো নিয়ে। তো মেয়ে, আমি যে রান্না করছিলাম পিছনে একটা একটা করে তালের শাঁস কিছু ছিলে নিচ্ছে, ওগুলো পরিষ্কার করে ওরা ভাই বোনে মিলে কিছু খাবে আর কিছু রেখে দেওয়া হবে, ওগুলো এখন খাওয়া হবে না। তো ওই দিনের মতো রাত্রেবেলা তো রান্নাবাড়া, খাওয়া দাওয়া, গল্প আড্ডায় ওইভাবেই কেটেছে। এরপরে এটা ছিল পরদিন সকালবেলার ভিডিও। আজকে সকালে এই বেডশিটটা চেঞ্জ করে নতুন যে এনেছিলাম আপনাদের মাঝে শেয়ার করেছি, ওই বেডশিটটাই পেতে দিয়েছি। আর এই বেডশিটের সাথে ম্যাচিং করে আমি ঘরে থাকা অনেকগুলো বালিশের কাভার থেকে এই দুটো কাভার খুঁজে পেয়েছি, একটু হালকা ম্যাচিং হয়েছে। আর এই মশারির কাভারটাও, এগুলো আগে থেকেই বানানো ছিল ঘরে, আমি আরও এক্সট্রা অনেকগুলো রেখেছি। তো ম্যাচিং করে একটু হালকা ম্যাচিং হয়েছে, এগুলো আপাতত ব্যবহার করছি। একেবারেই ম্যাচিং করে যতদিন পর্যন্ত না তৈরি করতে পারবো ততদিন এইভাবেই ব্যবহার করব। আর আমার এই আইডিয়াটা কেমন হয়েছে, অর্থাৎ হালকা পাতলা ম্যাচিং হয়েছে এরকম করে যদি ব্যবহার করি তাহলে কেমন হবে, আপনারা প্লিজ কমেন্টসের মাধ্যমে জানাবেন। অর্থাৎ বেডশিটের সাথে এই বালিশের কাভারগুলা কেমন যাচ্ছে, আমার ম্যাচিং করা আইডিয়াটা হয়েছে কি না সেটা কমেন্ট করে জানাবেন। ঘরে যখন সবাই থাকে তখন সবাই মিলে খাবার দাবার, নাস্তা যেটাই হোক একসাথে করতে গেলে একটু সবাই গুছগাছ করে আসা পর্যন্ত, একসাথে টেবিলে বসা পর্যন্ত একজন আরেকজনের জন্য অপেক্ষা করতে হয়। সেই সুবাদে আমি অন্যান্য কাজগুলো সেরে নিয়েছিলাম, সকালের নাস্তা সারতে বসেছি সবাই মিলে একসাথে। করেছেন আজকে আমার নাস্তার টেবিলের এই পরোটাগুলো লাভ শেপের, কিন্তু এই পরোটাগুলো অনেক চেষ্টা করে লাভ শেপ দিয়ে বানিয়ে নেওয়া হয়েছে। ডাল আর সবজি ভাজি আর চা এই দিয়ে নাস্তা সেরে যে যার কাজে চলে গিয়েছে। আমি এখন রান্নাবাড়ার কাজ করব। সেই ফাঁকে তো আমার অন্যান্য গুছগাছের কাজ প্রতিদিনই একটা না একটা আমি করে থাকি, এবং সেই সাথে আপনাদের মাঝেও শেয়ার করে থাকি।
আজকে আমি শোকেজের যে আরও কিছু জায়গা বাকি রয়ে গিয়েছে অর্গানাইজ করার, ওইগুলোতে কিছু কিছু জিনিস অ্যাড করব আর কিছু জিনিস ব্যবহারের জন্য নামিয়ে নিব। গত ভ্লগে আমি বলেছিলাম আমার হাজব্যান্ড যে মগে চা খান ওই মগটা হাত থেকে পড়ে তোড়া ভেঙে গিয়েছিল। তো নতুন আরেকটা মগ, যেহেতু দুটো মগ আমার আছে, আমি ওই দিনই দেখিয়েছিলাম শোকেস যেদিন ঠিকঠাক করেছিলাম। তো ওইখান থেকে একটা মগ নামিয়ে নিচ্ছি। এই যে এই দুটো মগ থেকে একটা মগ চা খাওয়ার জন্য নামিয়ে নেব, আর একটাও আবার রেখে দিব। আর হচ্ছে মেলা থেকে যে সুন্দর দুটো কিউট কাপ এনেছিলাম ওই কাপগুলো শোকেজেই এখন রাখবো। ওগুলো আসলে দেখতে খুবই সুন্দর, ব্যবহার করার চাইতেও ব্যবহার করতে আরাম কম, কিন্তু দেখতে দৃষ্টিনন্দন আসলেই সুন্দর লাগে। আর কাপগুলো ডিজাইনটাও সুন্দর, সেজন্য আমি ওগুলো শোকেজেই আপাতত রাখবো। আর এই মগগুলো দুটো একই রকম, এগুলো আমার হাজব্যান্ডের কোম্পানি থেকে দেওয়া গিফট পাওয়া আর কি। তো এখান থেকে একটা নামাবো, চা খাবে, সব সময় চা খাওয়ার জন্য। আসলে ঘর থেকে বাহিরে যখন হই তখন বাহিরের কাজগুলো সারতে সারতেই কীভাবে যে সময় যায় সেটা অনুভব করা যায় না। আর ঘরে যখন থাকি তখন ঘরের কাজগুলো সারতে সারতেই ওই সময় চলে যায়। একটু হাতে সময় পেলে সব গুছগাছের মধ্যেই সময়টা ব্যয় করি। আমি যে কাপগুলো এনেছিলাম না, ওই যে দেখিয়েছি, ওটা তো ব্যবহার করা হয়েছিল প্রথম দিন, উদ্বোধন করেছি আর কি চা খেয়ে। আরেকটাতে আমার হাজব্যান্ড খেয়েছিল, তো ধুয়ে পরিষ্কার করে রাত্রে রেখেছিলাম, শুকিয়ে গিয়েছে। এখন এই যে এখানে এনে রাখছি। একটা টি পট দেখিয়েছিলাম, ওই টি পটের সাথে এই দুটো কাপ একেবারে সুন্দরভাবে মানিয়ে নিয়েছে। এই পাশে সমস্ত কাপগুলো রেখেছি। এই কাপগুলোর সাদা সেটের সাথে একটা কাপ ভূমিকম্প হয়েছিল যখন, তখন পড়ে ভেঙে গিয়েছে। তো এখানে 2 সেটের 6টা 6টা আছে, আর 2 সেটের 5টা 5টা আছে। যাই হোক, ওই যে মগগুলো, ওই মগগুলোর একটা এখন আমি বাকি আরও কয়েকটা মগ আছে। এখানে কয়টা হলো, 1টা 2টো 3টে 4টে 5টা মগের সাথে একসাথে হয়েছে, এগুলো এক্সট্রা রয়েছে। এগুলোর সাথে এনে ওই মগটা এনে রেখেছি আর কি। এখানে একটা মগ কিন্তু আমার মেয়ের ভার্সিটি থেকে গিফট পাওয়া, অর্থাৎ ঘরের সবার গিফটের যে মগগুলো সেগুলোই আমি ওই কর্নারে রেখেছি। তো ওইভাবে সাজিয়ে গুছিয়ে রেখে রান্নায় চলে এসেছি। আসলে গুছগাছের মধ্যেই একটু শান্তি মিলে। যেভাবে উলটপালট করে একবার এক এক রকম করে রেখে দিলে দৃষ্টিটা আর কি শান্তি অনুভব পায়। আজকেও আমি খুদের ভাত রান্না করছি, আর পোলাওর চালের খুদের ভাত আর কি। আর হচ্ছে মুরগির গোশত রান্না করেছি, ওগুলো আমার রান্না হয়ে গিয়েছে। এপাশে আবার ভেন্ডি ভাজি হয়ে গিয়েছে। আর সবার শেষে এই যে মুরগির গোশত, এই গোশতগুলো হচ্ছে টার্কি মুরগির গোশত, এইভাবেই কাটিয়ে এনেছে আমার হাজব্যান্ড। এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দুপুরের খাবার আমার কিন্তু সব রেডি হয়ে গিয়েছে। এখন এই জিনিসটা, এই মুরগির গোশতগুলো আমি হাড্ডি আর গোশতওয়ালাগুলো আলাদা আলাদা করে রেখে দেব। বিকালের দিক দিয়ে যদি পরে নামানো পড়ে, তাহলে হাড্ডিওয়ালা যেগুলো আছে ওগুলো নামিয়ে রান্না করব। আগে দুপুরে রান্না করা মুরগির গোশতগুলো কতটুকু খাওয়া হয় না হয় সেটা দেখি। সেই চিন্তা থেকেই আমি মুরগির গোশতগুলো 2 ভাগ করে রেখে দিয়েছি। প্রয়োজন মতো নামিয়ে শুধু মশলাপাতি মিশিয়ে রান্না করলেই চলবে। শুক্রবার বিকেলের দিক দিয়ে একটু ছাদে এসেছিলাম আসরের পর দিয়ে। এই সময়টা কিন্তু আমার ছেলে আবার মাদ্রাসায় চলে গিয়েছিল। ওকে বিদায় দিয়ে আমি ছাদে চলে এসেছি। এই সময়টার আবহাওয়াটা এতটাই করুণ ছিল, মানে খুবই খারাপ লাগছিল। ছেলেটাকেও বিদায় দিয়ে দিয়েছি। ছাদে এসে দেখেন, আপনাদের সাথে আমি শেয়ার করছি সূর্যটা কিভাবে মেঘের মধ্যে একবার লুকোয়। অবশ্য একটু পরে সূর্য ডুববে।
যাই হোক, শেয়ার করে নিচ্ছি। আমার কাছে ভালো মন্দ যাই লাগছিল এই সময়টা, ছেলেটা চলে গিয়েছে সেজন্য একটু খারাপই লাগছিল। আবার এই যে চারপাশের পাখি, গাছগাছালি, পাখপাখালি, তারপরে দূরে মসজিদে একটা মাদ্রাসায় সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, গজল হচ্ছে, এগুলো শুনছিলাম। আরও অন্যান্য অনেকেই ছিল ছাদে, ভালোই লেগেছে। একটু মন ভালো করার জন্যই আমি ছাদে গিয়েছিলাম, তো ভালোই লেগেছিল। পরবর্তীতে মনটা একটু ভালো হওয়ার পরে মেয়েও গিয়েছিল আমার সাথে সাথে, পরে মেয়েও সহ আমরা চলে এসেছিলাম বাসায়। এসে আমি আবার সেই রাত্রে রান্নাবাড়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম আর আগের নাস্তা সেরেছিলাম। সিম্পল সন্ধ্যাবেলার নাস্তায় আজকে ছিল শর্মা। মা মেয়ে মিলে শর্মা খেয়ে নাস্তা শেষ করে মেয়ের কাজে চলে গিয়েছে, আমি আমার রান্নাবাড়ার কাজে লেগে পড়েছি। এতটুকুই ব্যাস। এরই মধ্যে আমি কিন্তু ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আমার আজকের ভিডিও আপনাদের কার কার কাছে কেমন লেগেছে আমি ঠিক জানি না। যদি এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওর সাথে থেকে আমাকে সাপোর্ট করে আমাকে সামনে আগাতে সাহায্য করবেন। নতুন পুরাতন সকল বন্ধুদেরকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ এবং আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।